إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. جاء في حديث عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر الدجال بين ظهرني الناس، فقال إن الله ليس بأعور، ألا إن المسيح الدجال أعور العين اليمنى، كأن عينه عنبة طافية. رواه البخاري. وجاء في حديث آخر عن النبي صلى الله عليه وسلم قال: ما بعث نبي إلا أنذر أمته الأعور الكذاب، ألا إنه أعور، وإن ربكم ليس بأعور، وإن بين عينيه مكتوب كافر। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক রবিবারেই রাত 9টার সময় বাংলাদেশ সময় এবং আমেরিকার সময় সকাল 10টায় আমরা দিনে আলোচনা করার সুযোগ লাভ করছি এবং শোনারও সুযোগ লাভ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, গত সপ্তাহে আমরা কিয়ামতের ছোট আলামত গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। আমরা শুনেছিলাম কিয়ামতের ছোট আলামত গুলি 3 প্রকারের। এক প্রকার যেগুলো সংগঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় প্রকার যেগুলো সংগঠিত হয়েছে এবং চলমান, তৃতীয় প্রকার যেগুলো সংগঠিত হয়নি। আমরা এই বিষয়গুলো সংক্ষেপে জেনেছিলাম। আমরা এটিও জেনেছিলাম যে কিয়ামতের ছোট আলামত গুলো ছাড়া বড় 10টি আলামত আছে। এই বড় 10টি আলামত কোনগুলি আমরা সেগুলো জেনেছিলাম। যেগুলো যে বড় 10টির মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটা। এই দাজ্জালের আবির্ভাব ঘটাটা সবচেয়ে বিপজ্জনক ফিতনা, সর্বাপেক্ষা বেশি মারাত্মক ফিতনা, মানব জাতির জন্য সর্বাপেক্ষা বেশি বিপজ্জনক এবং বড় ফিতনা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এই সময়ের মধ্যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সেই সময়ের লোকদেরকে, যারা দাজ্জালের আবির্ভাবের সময় উপস্থিত থাকবে। আর এ কারণে আমরা আজকে দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা করব। দাজ্জালকে বলা হয় আল মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদের আলোচনা। এই যে মাসিহ শব্দটি ব্যবহার করা হয়েছে দাজ্জাল শব্দের পূর্বে, এই মাসি দ্বারা কি বোঝানো হয়েছে? কারণ মাসিহ শুধুমাত্র দাজ্জালের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রেও মাসিহ শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং আমাদেরকে জানতে হবে মাসিহ শব্দের প্রকৃত অর্থ কি। দাজ্জালের ক্ষেত্রে যখন ব্যবহার করছি আমরা, তখন এর অর্থটা কি হবে? আর যখন আমরা মাসিহ শব্দটি ঈসা ইবনে মারিয়ামের ক্ষেত্রে ব্যবহার করছি, তখন সেটির অর্থ কি হবে? এটি আমাদের জানা দরকার। কারণ একজন হচ্ছেন সত্যবাদী, সত্যের ঝান্ডাবাহী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে
পথভ্রষ্ট, মহামিথ্যুক। এই যে ঈসা আলাইসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে, বা এই শব্দটিকে মাসিহ শব্দটিকে, এই বৈশিষ্ট্যটাকে ঈসা আলাইসাল্লামের সাথে যুক্ত করা হয়েছে। এর কারণ হচ্ছে যে ঈসা আলাইসাল্লাম তার হাত দ্বারা স্পর্শ করে কুষ্ঠ রোগী এবং ধবল রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছেন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সম্মতিতে। আবার মৃত ব্যক্তিকে আল্লাহর সম্মতিতে জীবিত করতে সক্ষম হয়েছেন। এই যে হাতের স্পর্শ করলেন, এই মাসিহ শব্দটা মাসাহ থেকে, মাসা করা থেকে। আমরা মাথা মাসা করি, কান মাসা করি, আমরা আবার মোজার উপরে পা মাসা করি ওযুর সময়। তো এই এই মাসাহ থেকেই হচ্ছে মাসি। তো তার হাতের স্পর্শের দ্বারা তিনি কুষ্ঠ রোগী, ধবল রোগী এবং মৃত ব্যক্তিকে জীবিত, এই রোগীদেরকে সুস্থ করেছেন এবং মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে সক্ষম হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মতিতে। এই কারণেই ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়েছে। আর মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের সাথে সম্পৃক্ত যখন করা হয়েছে মাসিহ শব্দটিকে, তখন এর অর্থ দাঁড়াবে, এর কারণ, মাসিহ বলার কারণ দাঁড়াবে, একাধিক মতামত দেওয়া হয়েছে। তবে এটি একটি মতামত যে দাজ্জালের ডান চোখটা অথবা একটি চোখ লেপা থাকবে, কিছুই দেখতে পাবে না এই চোখ দ্বারা, সম্পূর্ণভাবে চোখটা ঢাকার মতো থাকবে, ঢাকনার মতো থেকে থাকবে, লেপে রাখা হয় যেভাবে, এভাবে লেপা থাকবে। এটাকে বলা হয় মাসাহ, এভাবে লেপে রাখা। এটি একটি মতামত। এর সমর্থনে হাদিসও আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু মামসুহুল আইন, দাজ্জালের চোখ লেপা থাকবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মাঝে কাফের শব্দটি লেখা থাকবে। চোখ লেপা থাকবে আর কাফের শব্দ লেখা থাকবে তার দুই চোখের মাঝে। এই হাদিস মুসলিম শরীফের ৭,২৫৫ নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং মাসিহ শব্দটি এই দৃষ্টিকোণ থেকে দাজ্জালের সাথে সম্পৃক্ত, যে তার একটি চোখ লেপা থাকবে। আরো একটি মতামত দেওয়া হয়েছে যে দাজ্জাল 40 দিনের মধ্যে সারা পৃথিবীকে ভ্রমণ করবে, মাসাহ করবে, স্পর্শ করবে। আর এ কারণেই তার উপাধি দেওয়া হয়েছে মাসিহ। প্রথম মতটি বেশি অগ্রাধিকার প্রাপ্ত, কারণ সেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। দ্বিতীয় মতটিও উড়িয়ে দেওয়া যায় না, এটিকেও আমরা গ্রহণ করতে পারি, কারণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দাজ্জাল 40 দিনের মধ্যে সারা পৃথিবীর প্রত্যেকটা এলাকায় ভ্রমণ করবে, প্রত্যেকটা এলাকাকে স্পর্শ করবে, মাসাহ করবে। এই দাজ্জাল শব্দের অর্থ কি? আমরা মাসিহ সম্পর্কে কিছু কথা শুনলাম, দাজ্জাল শব্দের অর্থ কি? দাজ্জাল শব্দটি আদ-দাজাল থেকে। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, কোনো কিছুকে ঢেকে ফেলা, আচ্ছাদিত করে ফেলা। এই অর্থগুলো আসে দাজ্জালের। আর দাজ্জাল শব্দ দাল জিম লামের শব্দের অর্থ এগুলো আসে: প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, কোনো কিছুকে আচ্ছাদিত করা, ঢেকে ফেলা, ঢেকে দেওয়া। এগুলো হচ্ছে দাজ্জালের অর্থ। দাজ্জাল তার মিথ্যার দ্বারা তার কুফুরিকে ঢেকে ফেলার চেষ্টা করবে, তার কুফুরিকে ঢেকে ফেলার চেষ্টা করবে তার বিভিন্ন ধরনের মিথ্যা দাবির দ্বারা। এই জন্য এই জন্যই দাজ্জালকে দাজ্জাল বলা হয়েছে। আর দাজ্জাল সেই যে বেশি বেশি মিথ্যা কথা বলে, মহামিথ্যুক, তাকেই বলা হয় দাজ্জাল। এই দাজ্জালের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, তার দৈহিক শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, এগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষকে জানানোর উদ্দেশ্যে, মানুষকে সাবধান এবং সতর্ক করার উদ্দেশ্যে, এই দাজ্জালের ফিতনা থেকে মানুষ যাতে বেঁচে যেতে পারে,
যারা ইমানদার তারা যাতে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকতে পারে যদি তাদের সময়, এই ইমানদারদের সময় দাজ্জাল প্রকাশিত হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিবরণ বিস্তারিত আলোচনা করেছেন, তার উম্মতকে সাবধান এবং সতর্ক করেছেন যাতে করে মুমিনরা দাজ্জালকে চিনে ফেলতে পারে যখন সে বের হবে তখন, এবং তার ফিতনা থেকে বাঁচতে সক্ষম হয়। এই দাজ্জাল আদম সন্তানদের অন্তর্ভুক্ত। দাজ্জাল একজন পুরুষ, সে আদম সন্তানের অন্তর্ভুক্ত। এর সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। দাজ্জাল একজন যুবক, লাল বর্ণের, খাটো খাটো হবে কিন্তু বিশাল দেহের অধিকারী হবে, কুকড়া চুলের অধিকারী হবে, তার চুলগুলো থাকবে কুকড়ো, উঁচু কপাল হবে, প্রশস্ত গলা, এবং তার ডান চোখ অথবা বাম চোখ, বাম চোখের ক্ষেত্রেও হাদিস এসেছে, তবে ডান চোখের ক্ষেত্রে বেশি হাদিস এসেছে, তার ডান চোখ লেপা থাকবে যেন একটি ভাসমান আঙ্গুরের মতো। এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে দাজ্জালের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে। এরপরে দাজ্জালের বাম চোখের উপর নখের মতো পুরো চামড়া থাকবে, নখের মতো পুরো চামড়া চামড়া থাকবে। এর থেকে বোঝা যায় যে দাজ্জালের দুই চোখেই সমস্যা থাকবে, এক চোখ দ্বারা সে দেখবেই না, দ্বিতীয় চোখেও সমস্যা থাকবে, সমস্যা মুক্ত নয় তার দুই চোখই। এই দাজ্জালকে যারা মুমিন তারা চিনে ফেলবে, এবং এই দাজ্জালের দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে। এই লেখাটা প্রত্যেক মুসলিম, সে লেখাপড়া জানুক আর না জানুক, পড়তে সক্ষম হবে। আরবি জানুক আর না জানুক, সে এই কাফের শব্দটি পড়তে সক্ষম হবে, মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সক্ষমতা দান করবে। এই দাজ্জালের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিঃসন্তান হবে, তার কোনো সন্তান থাকবে না। এটিও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে কথাগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে বললাম, এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি স্বপ্নে কাবা ঘর তওয়াফ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদা আমি স্বপ্নের মধ্যে কাবা ঘর তওয়াফ করছিলাম, হঠাৎ সোজা চুল এবং বাদামি রঙের জনৈক ব্যক্তিকে দেখলাম। তিনি দুজন ফেরেশতার মাঝখানে চলছেন, তার মাথার পানি ঝরছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাথা থেকে পানি বেয়ে পড়ছে। আমি বললাম, ইনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন স্বপ্নের মধ্যে, ইনি কে? তো তারা উত্তরে বললেন, ইনি মারিয়ামের পুত্র, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এদিক ওদিক তাকালাম এই ঘুমের মধ্যেই, হঠাৎ দেখলাম এক লোক, তার গায়ের রং লাল বর্ণ, এক লোক, হঠাৎ দেখলাম একজন লোককে, তার গায়ের রং লাল বর্ণ, খুব মোটা, মাথার চুল কোঁকড়ানো, তার ডান চোখ কানা, তার চোখে যেন আঙ্গুরের, চোখ যেন আঙ্গুরের মতো। আমি জিজ্ঞাসা করলাম এই লোকটি কে? তারা বললেন এ হলো দাজ্জাল। মানুষের মধ্যে ইবনু কাতানের সঙ্গে তার বেশি সাদৃশ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই যে দাজ্জালকে দেখলাম স্বপ্নের মধ্যে, মানুষের মধ্যে থেকে ইবনু কাতান জাহিলিয়াত যুগীয় একজন ব্যক্তি, এর সাথে বেশি সাদৃশ্য লক্ষ্য করলাম। জুহরি রাহিমাহুল্লাহ বলছেন তার বর্ণনায়, ইবনু কাতান খোজা গোত্রের জনৈক ব্যক্তি, সে জাহিলিয়াতের যুগেই মারা গেছে কাফের অবস্থায়। তো এর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দেখলেন দাজ্জালকে। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে মাসিহে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, আল্লাহ টেরা বা কানা নন, সাবধান,
মাসিহ দাজ্জালের ডান চোখ কানা, তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙ্গুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন টেরা বা কানা নন, কিন্তু মাসিহ দাজ্জাল সে হচ্ছে কানা। এছাড়া নওয়াস ইবনু সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে, যেটির অংশ বিশেষ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। মুসলিম শরীফের ৭,২৬৩ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন, এবং এতে আহ, তিনি আহ, এই দাজ্জালের ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরলেন। আবার কখনো কখনো তিনি তার ব্যক্তিত্বকে বড় করে তুলে ধরলেন, বড় কিছু একবার তুচ্ছ ভাবে তুলে ধরলেন, আবার বড় বড় করে তুলে ধরলেন। তো ফলে আমরা মনে করছি যে দাজ্জাল বুঝি এই বাগানের মধ্যে বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের সামনে বর্ণনা করছিলেন, এই এই সাহাবীরা বাগানের নিকটে ছিলেন। তো দাজ্জালের যখন বিবরণ রাসূল দিলেন, তখন সাহাবীরা মনে করলেন যে এই দাজ্জাল মনে হয় এই বাগানের মধ্যেই আছে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল নয়, বরং তোমাদের ব্যাপারে অন্য কিছুর আমি অধিক ভয় করছি, বেশি ভয় করছি। তবে শোনো, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে আমি নিজেই তাকে প্রতিহত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বেঁচে থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব ঘটে, তাহলে আমি তাকে প্রতিহত করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিন লোক নিজের পক্ষ হতে তাকে প্রতিহত করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল যুবক হবে, যুবক বয়সী হবে, এবং ঘন চুল বিশিষ্ট হবে, চোখ আঙ্গুরের ন্যায় হবে। দাজ্জাল হবে যুবক, তার চুলগুলো মাথার চুলও হতে পারে, আবার শরীরের চুলও হতে পারে, ঘন চুল বিশিষ্ট হবে। আমি তাকে কাফের আব্দুল উজ্জা ইবনু কাতানের মতো মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দাজ্জালকে আব্দুল উজ্জা, কাফের ব্যক্তি ছিল জাহেলিয়াতের যুগে, আব্দুল উজ্জা ইবনু কাতান এর মতো মনে করছি সাদৃশ্যতার দিক দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আরো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদের 3763 নম্বরে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি তোমাদের নিকট দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি। ইন্নী কাদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জালি হাত্তা খাশিতু আল্লা তাআকিলু। আমি তোমাদের নিকট দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি, কারণ আমি আশঙ্কা করছি, ভয় করছি তোমরা বুঝতে পারছো কিনা। দাজ্জাল সম্পর্কে যে আমি তোমাদের সামনে বর্ণনা দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি এটা ভয় করছি। নিশ্চয় মাসিহুদ দাজ্জাল হবে বেটে, মাসিহুদ দাজ্জাল হবে বেটে, খাটো, এবং তার চুলগুলো হবে কুকড়ানো, তার চোখ ল্যাপা থাকবে, আলো থাকবে না তার চোখে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জেনে রাখো, তোমাদের রব টেরা বা কানা হবেন না। আবু দাউদের 3763 নম্বর হাদিস। একই কথা হয়তো বা বিভিন্ন হাদিসের কারণে বারবার ঘুরে আসবে, তবে আমাদের প্রত্যেকটা হাদিসই জানা দরকার, কারণ কিছু প্রত্যেকটা হাদিসের মধ্যে বাড়তি কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা মাসিহুদ দালালাহ ফাইন্নাহু আ'ওয়ারুল আইন। আর পথভ্রষ্ট মাসিহ দাজ্জাল, তার চোখ কানা হবে, তার কপাল উঁচু থাকবে, তার বক্ষ প্রশস্ত থাকবে। মুসনাদে আহমদের হাদিস ৭,৫৬৪ নম্বরে বর্ণিত হয়েছে।
আরো বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইন আল ইসরা, দাজ্জালের বাম চোখ কানা হবে, এ কথা বলা হয়েছে। এক হাদিসে ডান চোখের কথা বলা হয়েছে, অন্য হাদিসের মধ্যে বাম পুষ্প চোখের কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে দুই চোখের মধ্যেই সমস্যা থাকবে, ঘন চুল বিশিষ্ট হবে, তার সাথে জান্নাত থাকবে এবং জাহান্নাম থাকবে। তার জাহান্নামটা হচ্ছে জান্নাত, আর তার জান্নাতটা হচ্ছে জাহান্নাম। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। দাজ্জালের ফিতনা খুবই ভয়াবহ ফিতনা। দাজ্জাল যখন এসে পড়বে, তখন মানুষ কে ইমানকে ধরে রাখতে পারবে আর কে ইমানকে ধরে রাখতে পারবে না বলা খুব মুশকিল। কারণ দাজ্জাল নিজেকে রব দাবি করবে এবং সে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটাবে। এই অলৌকিকতা দেখে মানুষ ইমান হারা হয়ে যাবে। আর এ কারণেই সকল নবীগণ দাজ্জালের ব্যাপারে সতর্কবাণী উল্লেখ করেছেন, সাবধান করে গেছেন তাদের উম্মতকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাদ্দাবা। আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি তার জাতিকে কানা মিথ্যুক দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি তার জাতিকে, উম্মাদকে কানা মহামিথ্যুক দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি। প্রত্যেক নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন তার উম্মাদকে। সে হবে কানা, আর তোমাদের প্রতিপালক কানা নন। তার দু চোখের মাঝখানে কাফের লেখা লেখা থাকবে। দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। এ হাদিস বুখারী শরীফের ৭,৪০৮ নম্বরে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে ৭,২৫৫ এবং ৭,২৫৭। ইকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। এই যে দাজ্জালের দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে অথবা কাফার, এই আলাদা আলাদা করে অক্ষর লেখা থাকবে, এটি প্রত্যেক মুমিন যে লেখা জানে সেও পড়তে পারবে, আর যে লেখা জানে না সেও পড়তে পারবে। এটি বাস্তব লেখা থাকবে, এটা রূপক অর্থে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে, সত্যিকারের পাকা ইমানদারের অধিকারী হবে, দৃঢ় ইমানের অধিকারী হবে, তাদেরকে এই সক্ষমতা দান করবেন যা তারা পড়তে পারে। কিন্তু যারা কাফের, মুনাফিক, এরা শিক্ষিত হলেও পড়তে সক্ষম হবে না, তারা দেখবেই না এই লেখা। কিন্তু মুমিন, প্রকৃত মুমিন যারা, তারা এই লেখা দেখতে পাবে। সম্মানিত ভাই ও বোনেরা, দাজ্জালের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তামিম ad-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে, লম্বা হাদিস, মুসলিম শরীফের ৭,২৭৬ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তামিম ad-দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমরা দ্রুত গতিতে গির্জায় প্রবেশ করতেই এক দীর্ঘাকৃতির এক মোটাসোটা লোককে দেখতে পেলাম। এই ঘটনা দীর্ঘ ঘটনা। তামিম ad-দারি তার সঙ্গী ৩০ জন সঙ্গী সাথী নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সমুদ্রে জাহাজে ভ্রমণ করা শুরু করেছিলেন তারা। ঝড়ের কবলে পড়ে তারা একটি দ্বীপের নিকটে গিয়ে আটকা পড়ল। সেই দ্বীপে ছোট নৌকা নিয়ে নেমে সেখানে গিয়ে একটি গির্জার ভিতরে দেখতে পেলেন এক বিশাল আকৃতির মানুষকে। কখনো এরূপ আকৃতির মানুষ আমরা দেখি নাই, তামিম ad-দারি রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। এবং তাকে লোহার শিকলে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। লোহার শিকলে বাঁধা অবস্থায় রাখা হয়েছে, দু হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো রয়েছে, এভাবে বেঁধে রাখা হয়েছে। লোহার শিকলে বাঁধা অবস্থায় দু হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো রয়েছে। এভাবে দাজ্জালকে তামিম ad-দারি সহ তার সঙ্গী সাথীরা দেখেছিলেন।
ভয়ঙ্কর রূপে। এছাড়া এই দাজ্জালের ফিতনা ভয়াবহ ফিতনা, যেটি আগেই বলেছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা থেকে কিয়ামত দিবস পর্যন্ত এত মারাত্মক ভয়াবহ ফিতনার সম্মুখীন মানুষ আর হবে না, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। একাধিক হাদিসের মধ্যে একই কথা বলা হয়েছে যে এর চাইতে বড় ফিতনা, পরীক্ষার সম্মুখীন মানুষ আর হবে না। মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। দাজ্জাল নিঃসন্তান হবে এ মর্মেও হাদিস বর্ণিত হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, যেটি বর্ণিত হয়েছে ইবনু সাইয়াদের ঘটনার বর্ণনা করার ক্ষেত্রে। ইবনু সাইয়াদ মদিনায় জন্মগ্রহণকারী একজন ব্যক্তি। তাকে দাজ্জাল বলে অনেকে সন্দেহ করেছিলেন। এমনকি কোনো কোনো সাহাবী তাকে আল্লাহর কসম করে বলেছিলেন যে ইবনু সাইয়াদই দাজ্জাল। কিন্তু বাস্তবিক পক্ষে এই মতামতটি সঠিক নয়। ইবনু সাইয়াদ একজন জ্যোতিষীর মতো ব্যক্তি ছিল। জ্যোতিষীর মতো ব্যক্তি ছিল। আহ সে কিছু উদ্ভট কথাবার্তা বলতো, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো যেগুলো, এবং সে মাদিনায় জন্মগ্রহণ করেছে, মক্কায় হজ করতে গিয়েছে। সে পরবর্তীতে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং ইবনু সাইয়াদকে দাজ্জাল বলা যায় না। এই ইবনু সাইয়াদ, তাকে যখন কোন কোন সাহাবী দাজ্জাল মনে করে সন্দেহ পোষণ করলেন, তখন এই ইবনু সাইয়াদ বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে শোনো নাই তুমি যে দাজ্জাল নিঃসন্তান হবে, তার কোনো সন্তান হবে না, আর আমার সন্তান আছে, তার সন্তান আছে, এই কথা সে বলে দাবি করছে আমি দাজ্জাল নই। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনো নাই যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? আরো কিছু কথা বলে এই ইবনে সাইয়াদ নিজেকে প্রমাণ করতে চেয়েছিল যে আমি দাজ্জাল নই। বাস্তবিক পক্ষে তার কথাই এক্ষেত্রে সঠিক, যদিও তার মাঝে বেশ কিছু উদ্ভট, তার থেকে বেশ কিছু উদ্ভট কথাবার্তা শোনা গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, দাজ্জাল কখন বের হবে এবং দাজ্জাল কোত্থেকে বের হবে, কখন বের হবে এটি বলা মুশকিল। তবে মুসলিম শরীফের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যখন তামিম উদ-দারি রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে নিয়ে দাজ্জালের সাথে কথা বলছিলেন, সে সময় দাজ্জাল কিছু প্রশ্ন করেছিল। তার প্রশ্নগুলো থেকে বোঝা যায় যে এই যেগুলো প্রশ্ন করেছিলেন এগুলো যখন ঘটবে তখন হয়তো বা সে বের হবে, আল্লাহ তাকে বের হওয়ার অনুমতি দিবেন। দাজ্জাল প্রশ্ন করেছিল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ বলো, শাম দেশে বাইসানের খেজুর বাগানের সংবাদ বলো। আমরা বললাম, এর কোন কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস? তামিম উদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন। দাজ্জাল বলল, বাইসানের খেজুর বাগানে ফল আসে কিনা, বাইসানের খেজুর বাগানে ফল হচ্ছে কিনা এটা জানতে চাচ্ছি, এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। তাকে আমরা বললাম, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে ফল হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সেখানে ফল পাচ্ছে। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোনো ফল ধরবে না। দাজ্জাল কথা বলল। এরপরে দাজ্জাল বলল, আচ্ছা, তিবরিয়া সমুদ্রের ব্যাপারে আমাকে অবগত করো। তিবরিয়া এটিও শাম দেশে, এই সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা এটি জানতে চাইল। উত্তরে তামিম উদ-দারি এবং তার সঙ্গী সাথীরা বললেন, হ্যাঁ, সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এরপরে সে বলল, সেদিন বেশি দূরও নয়, দাজ্জাল বলল, যখন এ সাগরে পানি থাকবে না। সে আবার প্রশ্ন করলো, জুগার নামক ঝর্ণার ঝর্ণার ব্যাপারে, এটিও শাম দেশের মধ্যে। এই জুগার নামক ঝর্ণায়
পানি উঠছে কিনা, ঝর্ণাতে পানি আছে কিনা, প্রশ্ন করলো। তখন তামিম উদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং সঙ্গী সাথীরা আহ, তারা উত্তরে বলল, হ্যাঁ, সেখানে এই জোগাড় নামক ঝর্ণায় পর্যাপ্ত পরিমাণে পানি উঠছে এবং এই পানির দ্বারা ফসল উৎপন্ন করছে, লোকেরা ফসল উৎপন্ন করছে। কিন্তু একটা সময় আসবে যখন এই পানি লোকেরা আর পাবে না। সে আবার প্রশ্ন করলো, তোমরা আমাকে উম্মিদের নাবির ব্যাপারে খবর দাও, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দাও। তিনি কি এখন তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মাদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞাসা করলো, দাজ্জাল জিজ্ঞেস করলো, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি? আমরা বললাম, হ্যাঁ, করেছে। দাজ্জাল বলল, সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে? আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে, তার আনুগত্য করেছে। দাজ্জাল বলল, এ কি হয়ে গেছে? মানে এই ধরনের ঘটনা ঘটে গেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তার আনুগত্য করে নেওয়াটাই কল্যাণকর। তার বশ্যতা স্বীকার করে নেওয়াই হচ্ছে জনগণের জন্য কল্যাণকর। এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি, আমি মাসিহুদ দাজ্জাল। অতি শীঘ্রই, অতি সত্বরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বের হওয়ার অনুমতি দিবেন। লম্বা হাদিস, আপনারা মুসলিম শরীফ থেকে পড়তে পারেন। 7276 নম্বর হাদিস, আল হাদিস অ্যাপসের মধ্যে পাবেন। কিছু অংশ আমি আপনাদের বললাম। এই কারণগুলোকে আমরা চিহ্নিত করতে পারি যে কখন দাজ্জাল বের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটাটা এটি দাজ্জালের আবির্ভাব বের হওয়ার একটা কারণ। ওই আহ বাইসান, খেজুর গাছের বাগানে যখন আহ খেজুর হবে না, তখন হয়তো বা তার বের হওয়ার আশঙ্কা রয়েছে। এবং তিবরিয়া সমুদ্রে যখন পানি থাকবে না, জাগার নামক ঝর্ণায় যখন পানি থাকবে না, সে সময় হয়তো বা দাজ্জালের আবির্ভাব ঘটবে। আল্লাহ ভালো জানেন। কোত্থেকে দাজ্জাল বের হবে? দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, পূর্ব দিকের খোরাসান থেকে। এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। পূর্ব দিকের খোরাসান থেকে, ইস্পাহানের ইহুদিদের মধ্য থেকে, ইস্পাহানের ইহুদিদের মধ্য থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। মুসলিম শরীফের 7276 নম্বরে, 7276 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিস সম্পর্কে আগেও বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দাজ্জাল সম্পর্কে বলেছেন, তোমরা জেনে রাখো, উল্লেখ্য দ্বীপ দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্ববর্তী সাগরের মাঝামাঝি অবস্থিত। যে দ্বীপ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে দ্বীপটি হচ্ছে সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝামাঝি অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, তিনবার বললেন। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতিমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু আনহা বললেন, এ হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সংরক্ষণ করেছি। তো পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন। আরো বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিকি ইউকালু লাহা খুরাসান। প্রাচ্যের খোরাসান হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন কতক জাতি তার অনুসরণ করবে, যাদের মুখমণ্ডল হবে চওড়া ঢালের মতো। এই জাতি দাজ্জালের অনুসরণ করবে। তার আবির্ভাব ঘটবে খোরাসান থেকে। আমরা খোরাসান কোথায় সেটা জানি, উজবেকিস্তান এবং ইরানে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জালু মিন ইয়াহুদিয়াতি আসবাহান। ইস্পাহানের ইহুদিদের মধ্য থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার সাথে 70,000 ইহুদি থাকবে।
যারা তাজ পরিহিত অবস্থায় থাকবে। মুসনাদে আহমদের 12,865 নম্বর হাদিস। পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এরপরে দাজ্জাল কোন কোন স্থানে প্রবেশ করবে, কিন্তু আমরা আগেই জেনেছি দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, কিন্তু কয়েকটি স্থানে প্রবেশ করতে পারবে না। কোন কোন স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না? দাজ্জালের উপরে হারাম করে দেওয়া হয়েছে মক্কা মাদিনায় এই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। শেষ জামানায় যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালের পক্ষে সম্ভব হবে না। পৃথিবীর সব জায়গায় যেতে পারলেও মক্কা মদিনায় যেতে পারবে না। এটি দাজ্জাল নিজেই বলেছিল। মুসলিম শরীফের 7,276 নম্বর হাদিসের মধ্যে, ওই তামিম উদ-দারির থেকে বর্ণিত হাদিসে দাজ্জাল বলেছিল, ওয়াইন্নী উশিকু আন ইউযানা লি ফিল খুরুজ, আমাকে শীঘ্রই বের হওয়ার অনুমতি দেওয়া হবে, আমি বের হব এবং আমি এই জমিন ভ্রমণ করব। ফালা আদাউ কারিয়াতান ইল্লা হাবাত্তুহা, আমি কোনো এলাকা বা গ্রাম ছাড়বো না যে জায়গাতে আমি যাব না 40 দিনের মধ্যে। মক্কা এবং মদিনা ছাড়া, মক্কা এবং তয়বা ছাড়া, এই দুই শহরকে আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। যখনই আমি এই মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করব, ইচ্ছা করব, তখনই আমাকে ফেরেশতা বাধা প্রদান করবে। আমার সামনে ফেরেশতা চলে আসবে, সেই ফেরেশতার হাতে খোলা তরবারি থাকবে। আমাকে এই ফেরেশতা বাধা প্রদান করবে মক্কা মদিনায় প্রবেশ করা থেকে। ওয়াইন্না আলা কুল্লি নাকবিন মিনহা মালাইকাতুন ইয়াহরুসুনাহা, মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতারা অবস্থান করবে। তারা পাহারা পাহারা দেবে মদিনাকে এবং মক্কাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে অন্য হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রু'বুল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ভীতি মদিনাবাসীর নিকট প্রবেশ করবে না। ওয়ালাহা ইয়াউমা ইদিন সাবাতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান, এই সেই দিন যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, সেই দিন এই মদিনার 7টি পথ থাকবে, মদিনায় প্রবেশের 7টি পথ থাকবে, এবং প্রত্যেকটা পথে প্রত্যেকটা দরজায় গেটে 2 জন করে ফেরেশতা পাহারাদারি করবে। বুখারী শরীফের হাদিস। এছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউদ দাজ্জালু হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মাদিনা, দাজ্জাল মাদিনায় প্রবেশের জন্য আগমন করবে, মাদিনার এক প্রান্তরে সে অবতরণ করবে, অবস্থান গ্রহণ করবে। এরপর তারজুফুল মাদিনা সালাসা রাজাফাত, 3 বার মাদিনা প্রকম্পিত হয়ে উঠবে, কেঁপে উঠবে, ভূমিকম্প। মাদিনা 3 বার কেঁপে উঠবে। ফায়াখরুজু ইলাইহি কুল্লু কাফিরিন ওয়া মুনাফিক, এই 3 বার যখন মাদিনা কেঁপে উঠবে, তখন প্রত্যেক কাফের এবং মুনাফিক ওই দাজ্জালের নিকট বেরিয়ে যাবে, তার নিকট চলে যাবে, মদিনা থেকে বের হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। কাফের মুনাফিক কেউ মদিনার মধ্যে থাকতে পারবে না। তখন দাজ্জাল মদিনার উপকণ্ঠে এসে অবস্থান গ্রহণ করবে, তখন মদিনা 3 বার প্রকম্পিত হবে, কেঁপে উঠবে, কাফের এবং মুনাফিকরা এই বেরিয়ে যাবে। বুখারী শরীফের 7,124 এবং মুসলিম শরীফের 7,280 নম্বর হাদিস। আরো বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল মাসীহু মিন কিবালিল মাশরিক হিম্মাতুহুল মাদিনাতু হাত্তা ইয়ানজিলা দুবুরা উহুদিন সুম্মা তুসরিফুল মালাইকাতু ওয়াজহাহু কিবালাল শামি ওয়া হুনালিকা ইয়াহলিকু। মাসীহুদ দাজ্জাল মদিনায় আক্রমণের উদ্দেশ্যে এসে উহুদ পাহাড়ের পশ্চাতে অবতরণ করবে, উহুদ পাহাড়ের পশ্চাতে অবতরণ করবে, এবং ফেরেশতারা তার মুখ, দাজ্জালের মুখ গতি সিরিয়ার দিকে ফিরিয়ে দিবে, আর সেখানেই সে ধ্বংস হবে, দাজ্জাল সেখানেই ধ্বংস হবে। মদিনায় আসবে আক্রমণ করার জন্য, কিন্তু ফেরেশতারা তার গতি সিরিয়ার দিকে করে দিবেন, তার চেহারাকে সিরিয়ার দিকে ঘুরিয়ে দিবেন,
শাম দেশের দিকে ঘুরিয়ে দিবেন, আর সে শাম দেশে গিয়ে সেখানে ধ্বংসপ্রাপ্ত হবে। মুসলিম শরীফের 3242 নম্বর হাদিস। শুধু মক্কা এবং মদিনাতেই নয়, দাজ্জাল মসজিদে তুর মসজিদ এবং মসজিদুল আকসাতেও প্রবেশ করতে পারবে না। মুসনাদে আহমদের 22,572 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, জুনায়দ ইবনে আবি উমাইয়া আল আজদি আজদি থেকে তিনি বলেন, আতাইতু রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক ব্যক্তির নিকটে আসলাম যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্গত। আমি তাকে বললাম, আমাকে একটি হাদিস শোনান, হাদিস বর্ণনা করুন, যে হাদিসটি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন দাজ্জাল সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্নাহু ইয়ালবাসু ফীকুম আরবাঈনা সাবাহান। এই হাদিসের মধ্যে রাসূল বললেন যে দাজ্জাল তোমাদের মাঝে 40 দিন অবস্থান করবে। ইয়ারিদু ফিহা কুল্লা মানহালিন, সে প্রত্যেকটা এলাকায় প্রবেশ করবে, প্রত্যেকটা উপত্যকায় প্রবেশ করবে। ইল্লা আরবা মাসাজিদ, 3টা মসজিদে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ 3টা এলাকায় প্রবেশ করতে পারবে না। মসজিদুল হারাম, মসজিদুল মদিনা, তুর এবং মসজিদুল আকসা। মসজিদে তুর এবং মসজিদুল আকসা, এই 3টা মসজিদ বলা হলেও এই 4 এলাকাতে মাসিহুদ দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হাদিসটিও গ্রহণযোগ্য হাদিস। সুতরাং মাসিহুদ দাজ্জাল এই 4টি অঞ্চলে প্রবেশ করতে সক্ষম হবে না। এছাড়া পৃথিবীর প্রত্যেকটা এলাকায় 40 দিনের মধ্যে ভ্রমণ করবে। এই দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, বেশিরভাগ দাজ্জালের অনুসারী হবে ইহুদি, অনারব, তুর্কিরা এবং বেদুইনরা, এবং বেশিরভাগ নারীরা। এরা হবে দাজ্জালের অনুসারী। দাজ্জাল নিজেকে প্রভু বলে দাবি করবে, আর এরা তার অনুসরণ করবে, তাকে বিশ্বাস করবে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান 70,000 আলাইহিমুত তায়ালিসা। দাজ্জালের ইত্তেবা করবে, অনুসরণ করবে ইস্পাহানের 70,000 ইহুদি, যারা মোটা বোনানো সিলি করা মোটা কাপড় পরিহিত অবস্থায় থাকবে। সিলি করা মোটা কাপড় পরিহিত অবস্থায় থাকবে এই ইহুদিরা। এই 70,000 ফেরেশতা দাজ্জালের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আবার অন্য অন্য বর্ণনা এসেছে যে তাজ পরিহিত অবস্থায় থাকবে এরা। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, দাজ্জালের অনুসরণ করবে এমন সব লোকেরা যাদের চেহারা পেটানো ঢালের মতো মনে হবে, যেন তাদের চেহারাগুলো পেটানো ঢালের মতো। এই ঢালের মতো চেহারা বিশিষ্ট লোকেরা দাজ্জালের ইত্তেবা করবে, অনুসরণ করবে। এ হাদিস তিরমিজির 2136 নম্বরে বর্ণিত হয়েছে। এই বেদুইনরা বা এই মহিলারা কেন দাজ্জালের বেশি অনুসরণ করবে? কারণ অজ্ঞতা, জ্ঞান না থাকার কারণে। আর মহিলারা অলৌকিক কিছু দেখলে খুব দ্রুতই প্রভাবিত হয়। তারা তাদের অজ্ঞতাটা প্রাধান্য পাওয়া যায় তাদের জ্ঞানের উপরে। কোনো অলৌকিক কিছু দেখলে মহিলারা এই অলৌকিকতার দ্বারা খুব দ্রুত প্রভাবিত হয়। এই কারণে মহিলারা দাজ্জালের অনুসরণ করবে অলৌকিক ঘটনাবলী দেখে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুদ দাজ্জালু ফি হাদিহি সাবহা বিমাররি কানাত ওয়াদিন বিল মাদিনা। দাজ্জাল অবতরণ করবে এই বিল বা জলাভূমিতে, মদিনার একটা উপত্যকা মাররে কানাত। এই জলাভূমি
অথবা এই বিলে দাজ্জাল অবতরণ করবে। ফায়াকুনু আকসারা মা ইয়াখরুজু ইলাইহিন নিসা, তার নিকটে বের হয়ে যাবে অধিকাংশ মহিলারা, মহিলারা তার নিকটে বের হয়ে যাবে। এমনকি একজন পুরুষ ব্যক্তি সে তার স্ত্রীর নিকটে আসবে, মা, মেয়ে, বোন, ফুফির নিকটে আসবে, এসে এদেরকে বেঁধে রাখবে। একজন ইমানদার পুরুষ ব্যক্তি যখন দাজ্জালের আবির্ভাব ঘটেছে এটা জানতে পারবে, আর মহিলারা তার অনুসরণ করছে বেশি এটা যখন সে লক্ষ্য করবে, তখন সে বাড়িতে এসে তার স্ত্রীকে, প্রিয় স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে, ফুফিকে বেঁধে রাখবে, এই ভয়ে যে যাতে দাজ্জালের নিকটে তারা বের না হয়ে যায়। নারীরা দাজ্জালের অনুসারী হবে বেশি। দাজ্জালের ফিতনাগুলো কিরূপ হবে? দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ ফিতনা। দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, বিবেককে হারিয়ে ফেলবে, বিবেকের কাছে পরাজিত হবে, যার ফলে দাজ্জালের অনুসরণ করে বসবে। দাজ্জালের সাথে থাকবে চলমান জান্নাত এবং জাহান্নাম, তার সাথে থাকবে পানির নদী এবং রুটির পাহাড়। সে নির্দেশ দিবে আসমানকে বৃষ্টি বর্ষণ করার, বৃষ্টি বর্ষণ করবে আসমান। জমিনকে ফসল উৎপন্ন করার নির্দেশ দিবে, জমিন ফসল উৎপন্ন করবে। জমিনকে নির্দেশ দিবে গচ্ছিত সম্পদ বের করার। দাজ্জালের কথা শুনে তার কথার অনুসরণ করবে জমিন, এই জমিনের গচ্ছিত সম্পদ জমিন বের করে দিবে। এবং এই দাজ্জাল খুব দ্রুত গতিতে জমিন ভ্রমণ করবে। যেমন হাওয়া বা মেঘকে দ্রুত গতিতে নিয়ে যায়, অনুরূপ ভাবে দাজ্জালের গতিটা হবে অনুরূপ। এ ধরনের অলৌকিক কিছু ঘটনাবলী দাজ্জাল দেখাতে সক্ষম হবে, আর এর দ্বারাই মানুষকে পথভ্রষ্ট করবে, দাবি করবে আমি তোমাদের রব। সম্মানিত ভাই বোনেরা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে কি থাকবে এ সম্পর্কে আমি নিশ্চিত অবগত আছি। দাজ্জালের সাথে কি থাকবে এ সম্পর্কে আমি নিশ্চিত অবগত আছি। তার সাথে প্রবাহমান দুটি নহর থাকবে, একটি দৃশ্যত ধবধবে সাদা, সাদা পানি বিশিষ্ট। প্রবাহমান দুটি নহর থাকবে, একটি দৃশ্যত ধবধবে সাদা পানি বিশিষ্ট এবং অপরটি দৃশ্যত লেলিহান অগ্নির মতো হবে। যদি কেউ সুযোগ পায় তবে সে যেন ওই নহরে প্রবেশ করে, যাকে দৃশ্যত অগ্নি মনে হবে, যাকে দৃশ্যত অগ্নি মনে হবে সেই নদীতে যেন প্রবেশ করে এবং চক্ষু বন্ধ করে মাথা অবনিমত করে সে যেন সেটা থেকে পানি পান করে। দাজ্জালের এই অগ্নির মতো মনে হবে যে নদীটা, সেই নদীর পানি পান করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু বন্ধ করে মাথা নিচু করে, সেটা হবে ঠান্ডা পানি। কারণ দাজ্জালের যেটি লিলিহান শিখার নদী হবে, অগ্নির নদী হবে, সেটি হবে প্রকৃতপক্ষে ঠান্ডা পানি। এরপরে বললেন দাজ্জালের চক্ষু চক্ষু লেপা হবে, তার চোখের উপর নখের মতো সরু, নখের মতো পুরো চামড়া থাকবে এবং উভয় চোখের মাঝখানে পৃথক পৃথক ভাবে কাফের লেখা থাকবে, অর্থাৎ কাফার, আলাদা আলাদা অক্ষরে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন ব্যক্তি এই লেখা পাঠ করতে পারবে। মুসলিম শরীফের ৭,২৫৭ নম্বর হাদিস। কিছু অলৌকিকতা, দাজ্জালের কিছু অলৌকিকতার কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এছাড়া নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ওয়ামা লুবসুহু লাবসুহু ফিল আরদ, দাজ্জাল এই পৃথিবীতে কতদিন থাকবে? এই প্রশ্ন করলো সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 দিন। তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, আমাদের বর্তমানের 1 বছরের সমান প্রথম দিনটি হবে, মানে পরিবর্তন ঘটে যাবে। এই
পৃথিবীর শেষ প্রান্তে এ ধরনের ঘটনা ঘটে যাবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে সাধারণ বর্তমানের দিনের মতো। কল ওয়ামা ইসরাহু ফিল আরদ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন সে জমিনের মধ্যে কিরূপ দ্রুত গতিতে ভ্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসাইফি ইস্তাদবারাতুল রিহু, সেই বৃষ্টির মতো যে বৃষ্টিকে বাতাস তাড়িয়ে নিয়ে যায়। ফায়াতি আলাল কওম, দাজ্জাল কিছু লোক এমন একটা সম্প্রদায়ের নিকটে আসবে, তাদেরকে দাওয়াত দিবে, দাবি করবে দাজ্জাল আমি তোমাদের রব, তাদেরকে দাওয়াত দিবে। এই এই সম্প্রদায়ের লোকেরা দাজ্জালের প্রতি ঈমান আনবে, দাজ্জালের ডাকে সাড়া দিবে। এরপরে দাজ্জাল আসমানকে নির্দেশ দিবে বৃষ্টি নাজিল করার। ফায়ামুর সামা ফাতুমতিরু, আসমানকে নির্দেশ দিবে বৃষ্টি নাজিল করার, বৃষ্টি নাজিল করা শুরু করবে আসমান। ওয়াল আরদা ফাতুমবিতু, জমিনকে নির্দেশ দিবে ফসল উৎপন্ন করার, জমিন ফসল উৎপন্ন করা শুরু করে দিবে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুমুল আলমাশিয়া আতওয়ালা মা কানাত জোরান, সকালবেলা এই দাজ্জালের অলৌকিকতার মধ্যে এটিও একটা হবে যে সকালবেলা যে পশুগুলো মাঠে ময়দানে যাবে সেগুলো বিকাল বেলায় যখন ফিরে আসবে তখন মোটা তাজা হয়ে যাবে, তার স্তনটা আরো বড় আকৃতিতে হবে, বড় আকৃতির হয়ে যাবে। এভাবে পরিবর্তন ঘটাতে সক্ষম হবে সে। এই একটি সম্প্রদায় দাজ্জালের প্রতি ঈমান আনবে, তারা দাজ্জালকে রব হিসেবে অলৌকিক ঘটনাবলী দেখে মেনে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দাজ্জাল আরো একটি কওমের নিকটে আসবে, সে তাদেরকে দাওয়াত দিবে, দাজ্জাল তাদেরকে দাওয়াত দিবে। আহ এরা দাজ্জালের দাওয়াত প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না, তারা ফিরে যাবে দাজ্জালের নিকট থেকে। তারা সকাল করবে এই অবস্থায় যে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছে। যে ব্যক্তিরা, যে সম্প্রদায়ের লোকেরা দাজ্জালের কথা বিশ্বাস করলো না, তার প্রতি ঈমান আনলো না, এরা এই রাত্রিটা যাপন করবে, রাত্রিটা যাপন করে যখন সকাল করবে তখন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে, তাদের হাতে কোনো সম্পদই থাকবে না, কিছুই থাকবে না, খাবার পাবে না, এ অবস্থা হবে। ওয়ায়ামুরু বিল খারিবা, দাজ্জালের আরো একটি অলৌকিকতা হচ্ছে সে একটা বিরান ভূমি, মরুভূমিকে অতিক্রম করবে, আর এই মরুভূমিকে বলবে আখরিজি কুনু জাক, তুমি তোমার গচ্ছিত সম্পদ বের করো। ফাতাতবাহু কুনুজুহা, এই গচ্ছিত সম্পদগুলো, জমিনের মাঝের গচ্ছিত সম্পদগুলো দাজ্জালের অনুসরণ করবে। কায়া কায়া সিবুল নাখল, এই আইসুবুল নাহাল, এই যে মৌমাছি আছে, মৌমাছির দলনেতার যেভাবে অন্যান্য মৌমাছিগুলো অনুসরণ করে, এভাবে জমিনের গচ্ছিত, এই মরুভূমির গচ্ছিত সম্পদগুলো বের হওয়ার ক্ষেত্রে, প্রকাশিত হওয়ার ক্ষেত্রে দাজ্জালের অনুসরণ করবে। এরপরে দাজ্জাল এক মোটা তাজা যুবককে ডাক দিবে, এই যুবককে ডেকে তাকে তার তরবারির দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলবে। এরপরে তাকে আবারও জীবিত করবে। যখন এই যুবককে জীবিত করবে তখন এই যুবক হাস্যোজ্জ্বল চেহারায় হাসবে, তার চেহারাতে উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং সে হাসতে থাকবে। দাজ্জালের সামনে সে আসবে, তাকে যখন জীবিত করা হবে, দাজ্জাল জীবিত করবে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে, তখন সে দাজ্জালের সামনে এসে উজ্জ্বল চেহারা নিয়ে এসে হাসতে থাকবে। মুসলিম শরীফের 7263 নম্বর হাদিস। আর বুখারী শরীফের বর্ণনা এসেছে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে, আন্না হাদার রাজুল লাযী ইয়াকতুলহু দাজ্জাল, এই সেই ব্যক্তি, এই যুবক যাকে দাজ্জাল হত্যা করবে, সে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। খয়রুন নাস মিন খিয়ারিন নাস, এই যে যুবককে দাজ্জাল হত্যা করলো তারপরে আবার জীবিত করলো, এই ব্যক্তি হবে মানুষের মধ্যে সর্বোত্তম লোকদের অন্তর্ভুক্ত, ইমানদার। ইখরুজু দাজ্জাল মিন মাদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন দাজ্জালের আবির্ভাবের ঘটনা
প্রকাশিত হওয়ার, দাজ্জাল বের হয়েছে এই সংবাদ পাবে এই যুবক, তখন মাদিনা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদিনা থেকে দাজ্জালের নিকটে সেই যাবে। সে দাজ্জালকে বলবে, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা দাজ্জাল, যে তুমি দাজ্জাল, মহা মিথ্যুক, যার ব্যাপারে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন। ফায়াকুলু দাজ্জাল, যখন যুবকে কথা বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মহা মিথ্যুক, তুমি দাজ্জাল, তোমার ব্যাপারে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন, তখন দাজ্জাল উপস্থিত উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, আরাআইতুম ইন কাতালতু হাদা, তোমাদের মতামত কি, তোমাদের সিদ্ধান্ত কি, আমি যদি এই যুবককে হত্যা করি, এরপরে তাকে আমি জীবিত করি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে যে আমি তোমাদের রব কি রব নই? আমি তো তোমাদের রব, আমি দাবি করছি। এই যুবককে যদি আমি হত্যা করি তারপরে আবার জীবিত করতে পারি, তোমাদের কি কোনো সন্দেহ থাকবে? লোকেরা, উপস্থিত লোকেরা বলল, না, কোনো সন্দেহ থাকবে না। মানে তারা মেনে নিবে দাজ্জালকে রব হিসাবে। এরপরে দাজ্জাল এই যুবককে হত্যা করবে, হত্যা করার পরে আবারও জীবিত করবে। তখন এই যুবক বলবে, ওয়াল্লাহি মা কুনতু ফিকা আশাদ্দা বাসীরাতান মিনাল ইয়াউম মিন্নিল ইয়াউম, আল্লাহর কসম, এই যুবক বলবে জীবিত করার পরে, তোমার ব্যাপারে আমি সবচাইতে আজকে বেশি জ্ঞানবান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস শুনেছিলেন, তাকে দিয়ে সেই হাদিসের বাস্তবায়ন হলো, আর তার ঈমানটা আরো দৃঢ় হয়ে গেল। দাজ্জাল এই যুবককে আবারও হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে সক্ষম হবে না। এরপরে দাজ্জালের পক্ষে আর কোনো অলৌকিক কিছু ঘটানো সম্ভব হবে না, আর কোনো অলৌকিক কিছু ঘটাতে পারবে না। এ হাদিস বুখারী শরীফের 6599 নম্বরে বর্ণিত হয়েছে। দাজ্জালের অলৌকিকতা এই যুবককে জীবিত করার পরে আর কিছুই থাকবে না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে দাজ্জালের আরো একটি ফিতনা সম্পর্কে, অলৌকিক ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন ইয়াকুলা লিয়া আরাবিয়্যিন, এই দাজ্জালের একটি ফিতনা হচ্ছে এই, যে একজন বেদুইনকে দাজ্জাল বলবে, আর আরাইতা ইন বাআসতু লাকা আবাকা ওয়া আম্মাক, তোমার সিদ্ধান্ত কি হে বেদুইন, আমি যদি তোমার বাবা এবং তোমার মাকে জীবিত করি, তোমার সামনে উপস্থিত করি, তাহলে কি তুমি সাক্ষ্য দিবে যে আমি তোমার রব? এই বেদুইনকে দাজ্জাল প্রশ্ন করলো, আমি যদি তোমার বাবা মাকে জীবিত করি, তোমার সামনে উপস্থিত করি, তাহলে কি তুমি সাক্ষ্য দিবে যে আমি তোমার রব? এই বেদুইন ব্যক্তি বলল, হ্যাঁ। ফায়াতামাসসালু লাহু শাইতানান ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি ফায়াকুলান ইয়া বুনাইয়া ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বাক, এই বেদুইনের পিতামাতার রূপ ধারণ করবে দুই শয়তান। এক শয়তান তার মায়ের রূপ, আর এক শয়তান তার বাবার রূপ ধারণ করবে। বাবার রূপ এবং মায়ের রূপ ধারণ করে এই দুই শয়তান বলবে বাবার এবং মায়ের রূপে, হে আমার ছেলে, তুমি দাজ্জালের তার ইত্তেবা করো, কেননা সে তোমার রব। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হাদিস ইবনে মাজার 4067 নম্বরে বর্ণিত হয়েছে। 4067 নম্বর। সম্মানিত ভাইরা, এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব? কঠিন ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিয়ে গিয়েছেন, বলে গেছেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরা, ইমানের শক্তিতে বলিয়ান হওয়া, আল্লাহর নাম এবং গুণা গুণাবলীগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা যখন ইমানের শক্তিতে শক্তিবান হতে পারবো, সত্যিকারের ইমানদার হতে পারবো, ইসলামকে আঁকড়ে ধরবো, এবং আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করতে সক্ষম হব, তখন আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সক্ষম হব। কারণ দাজ্জাল খায় এবং পরে, সে একজন মানুষ, পান করে এবং ভক্ষণ করে এবং পান করে, সে মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি খানও না, পানও করেন না। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। দাজ্জাল হবে কানা, তার এক চোখ কানা থাকবে, দ্বিতীয় চোখও সমস্যা জড়িত, ত্রুটিযুক্ত।
আর আল্লাহ রাব্বুল আলামিন কানা হবেন না। এটি যদি আমাদের জ্ঞান থাকে তাহলে পারে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, তাহলে দাজ্জাল আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুর পূর্বে কেউ তার রবকে দেখতে পারবে না, মারা যাওয়ার আগে কেউ তার রবকে দেখতে পারবে না। অথচ দাজ্জালকে এই দুনিয়াতে লোকেরা দেখবে যখন দাজ্জাল বের হবে তখন। সুতরাং এই সব জ্ঞানগুলো যদি আমাদের থাকে আল্লাহ সম্পর্কে, তাহলে পারে আমরা এই দাজ্জালের দ্বারা বিভ্রান্তির মধ্যে পড়বো না, তার রব বলে দাবি করাকে আমরা মেনে নেব না, বরং অস্বীকৃতি জানাবো। আমাদেরকে হতে হবে সত্যিকারের ইমানদার, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। দুই দুই নম্বর আমল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, বিশেষভাবে নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 4টি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন এবং মরণের ফিতনা থেকে, আর মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। আমাদেরকে নামাজের মধ্যে তাশাহুদের শেষ প্রান্তে এগুলো পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমাদেরকে এই দোয়া নিয়মিত পড়তে হবে। প্রত্যেকটা তাশাহুদের মধ্যে সালাম রয়েছে। এটি একটি আমল, এই আমল আমাদেরকে করতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। তৃতীয় আমল, সূরা কাহফের প্রথম 10টি আয়াত হেফজ করতে হবে। যদি আমরা সূরা কাহফের প্রথম 10টি আয়াত হেফজ করে সেটি নিয়মিত পাঠ করি, অথবা দাজ্জাল যখন প্রকাশিত হবে সে সময়ে মুমিনরা যদি এটি পাঠ করতে সক্ষম হয়, নিয়মিত পাঠ করে, তাহলে পারে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যেতে সক্ষম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ফামান আদরাকাহু, যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যাবে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যাবে, সে যেন সূরা কাহফের প্রথম দিকের আয়াতগুলো পাঠ করে। মুসলিম শরীফের 7263 নম্বর হাদিস। এছাড়া অন্য একটি হাদিসের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ কাহফ উসামা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত হেফজ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। সূরা কাহফের শেষ 10 আয়াতের কথাও বলা হয়েছে, কিন্তু বেশি সঠিক হচ্ছে সূরা কাহফের প্রথম 10 আয়াত। এই 10 আয়াত যদি আমরা নিয়মিত পড়ি, তাহলে পরে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো। এমনকি আমাদের যুগেও যদি দাজ্জালের আবির্ভাব ঘটে যায়, আমরা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকতে পারবো, আমরা বেঈমান হব না ইনশাআল্লাহ। এই সূরা আল কাহফের আরো ফজিলত বর্ণিত হয়েছে। জুমার দিনে যদি আমরা সূরা কাহফ পড়ি, তাহলে পরে এই সূরা কাহফ 2 জুমার মাঝের সময়ের জন্য নূর হয়ে যাবে। সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে। সম্মানিত ভাই বোনেরা, আরো একটি পন্থা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার, সেটি হচ্ছে দাজ্জালের আবির্ভাবের বা প্রকাশিত হওয়ার কথা যখন আমরা শুনতে পাবো, তখন আমাদেরকে তার থেকে ভাগতে হবে, দূরে সরতে হবে। এবং যদি আমরা সক্ষম হই মক্কা এবং মদিনায় আবাস গড়তে, তাহলে আমরা সেখানে অবস্থান গ্রহণ করব। কারণ মক্কা এবং মদিনা এবং বাইতুল মাকদিস এবং মসজিদে তুর, সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বিশেষভাবে মক্কা এবং মদিনায় আমরা যদি আবাস গড়তে সক্ষম হই, চেষ্টা করব ইনশাআল্লাহ। দাজ্জালের অলৌকিক ঘটনাবলী থেকে বাঁচার জন্য এই চেষ্টা আমাদেরকে করতে হবে, যাতে আমরা দাজ্জালকে পেয়ে সংশয়ের মধ্যে, তার অলৌকিক ঘটনা দেখে সংশয়ের মধ্যে না পড়ে যাই,
সেগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যদি সক্ষম হই আমরা মক্কা মদিনায় অবস্থান করার, তাহলে সেটি করব। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়া বিদ-দাজ্জালি ফালিয়ানা আনা ইয়াবতাইদা মিনহু ফাইন্নার রাজুলা ইয়াতিহি ইয়াত্তাবিউহু ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু সাদিকুন বিমা ইউবআসু বিহি মিনাশ শুবহাত। যে ব্যক্তি দাজ্জাল সম্পর্কে খবর পাবে যে দাজ্জালের আবির্ভাব ঘটে গিয়েছে, তখন সে যেন তার থেকে দূরে সরে যায়, কেননা আহ দাজ্জালের নিকটে একজন ব্যক্তি এসে তার অনুসরণ করবে এবং তাকে সত্য ভেবে ফেলবে। সে যে অলৌকিকতা দেখাবে, যে সন্দেহযুক্ত বস্তুগুলো দেখাবে, এগুলোর কারণে তাকে সত্য ভেবে ফেলবে। এই জন্য দাজ্জাল থেকে ভাগতে হবে। দাজ্জালের ধ্বংস কিভাবে হবে? দাজ্জালের ধ্বংস কিভাবে হবে, আমরা শেষ প্রান্তে এসে পড়েছি, এটিও আমাদের জানা দরকার। কে তাকে হত্যা করবে? দাজ্জালের ধ্বংস হবে আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের হাতে। দাজ্জালের আবির্ভাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই সিরিয়ার দেমাস্কের পূর্ব দিকের এক মসজিদের মিনারায় নামাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দেমাস্কের পূর্ব দিকের এক মসজিদে ঈসা আলাইহিস সালামকে নামাবেন এবং সেখানে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটবে ইমাম মাহদির সাথে। ওই মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামকে নামানো হবে। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবেন, তাকে ইমামতি করার জন্য অনুরোধ জানাবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম প্রত্যাখ্যান করবেন যে ইমাম তোমাদের মধ্য থেকেই। তো ঈসা আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নামানো হবে, তখন কিছু মমিন থাকবে। এই মমিনরা ঈসা আলাইহিস সালামের সাথ দিবেন এবং তারা ঈসা আলাইহিস সালামের সাথে আহ দাজ্জালের বিপক্ষে এবং তার সৈন্য দলের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হবে। ঈসা আলাইহিস সালামকে মমিনরা ঘিরে ধরবেন এবং তার সঙ্গী হয়ে দাজ্জালের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবেন মমিনরা। ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিসের দিকে রওনা দিবেন। এরপরে বাবে লুদ নামক স্থানে, ফিলিস্তিনের একটি শহর লুদ, এটির গেটের নিকটে আহ ঈসা আলাইহিস সালামের দাজ্জালের সাথে সাক্ষাৎ ঘটবে, যেটু বাইতুল মাকদিসের কাছাকাছি স্থান। এই লুদ নামক স্থানটি, এটির গেটের নিকটে দাজ্জালের সাক্ষাৎ ঘটে যাবে ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাম তাকে দেখতে পাবেন, আর দাজ্জাল যখনই ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, তখনই তার শরীর গলতে থাকবে। যেমনি ভাবে পানিতে লবণ গলে যায়, অনুরূপ ভাবে দাজ্জালের শরীর গলতে থাকবে। দাজ্জাল ভাগতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে উদ্দেশ্য করে বলবেন, তোমাকে আমার একটি আঘাত পেতেই হবে। ঈসা আলাইহিস সালাম তাকে তার লাঠির দ্বারা অথবা বল্লমের দ্বারা আঘাত করবে এবং দাজ্জাল নিহত হবে। ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা দাজ্জালকে এবং ইহুদিদেরকে, দাজ্জালের সৈন্য দলকে হত্যা করবে। গাছের পিছনে, পাথরের পিছনে ইহুদিরা লুকালে, সেখানে দাজ্জাল আহ, এই গাছ এবং পাথরগুলো বলবে, আমার পিছনে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আসো তুমি তাকে হত্যা করো। একমাত্র শাজারাতুল গারকাদ, এই বৃক্ষটা ছাড়া প্রত্যেকটা গাছ এবং পাথর বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এভাবেই দাজ্জালকে হত্যা করা হবে এবং ইহুদিদেরকে হত্যা করা হবে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে সুরক্ষা দান করবেন। এর পরেই ইয়াজুজ মাজুজ কওমের আবির্ভাব ঘটবে, যাদের মোকাবেলা করার মতো কোনো মুমিনদের সক্ষমতা থাকবে না, কোনো শক্তি থাকবে না তাদের মোকাবেলা করার জন্য। সেই ইয়াজুজ মাজুজের ঘটনা সম্পর্কে ইনশাআল্লাহ
আল্লাহ সময় সুযোগ দিলে পরবর্তীতে আবারও আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, যতটুকু জ্ঞান অর্জন করলাম, এ ব্যাপারে যাতে আমরা নিজেরা সতর্ক হই, আমরা যাতে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।